বেগুন কথাটার মধ্যে বেগুন থাকলেও এটাকে কিন্তু একেবারে গুণহীন বলা চলে না। গুণ কতটা আছে আমি বলতে পারবো না, তবে স্বাদটা কিন্তু বেশ ভালোই আছে। শীতকালীন সবজির মধ্যে এই বেগুনটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালে স্পেশালি বেগুন ভাজা, বেগুন পোড়া বা যে কোনো মাছের ঝোলে বেগুন দিয়ে করলে বেশ ভালো লাগে। দীপ্ত তো বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে, আমারও যদিও খুব ভালো লাগে। তবে সকালবেলায় গত দিনের থাকা বাসি ভাতের সঙ্গে বেগুন ভাজা দিয়ে মেখে খেতে আমার কিন্তু শীতকালে দারুণ ভালো লাগে। তবে এই দিন রান্না করছিলাম বেগুন পোড়া। অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে একটু রুটির সাথে বেগুন পোড়া খাবো, আর বেগুন পোড়াটাকে মাখবো পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে, আর তার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি মুখ করার জন্য রাখবো গুড়ের রসগোল্লা। তাই জন্যই সেই মতো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সব কিছু ঘরেই ছিল। সেই জন্য আর দেরি না করে বেগুনটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাঝখান দিক দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়ে দেখে নিলাম যে তার মধ্যে কোনো পোকা আছে কিনা, কারণ শীতকালে বেগুনের মধ্যে কিন্তু অনেক পোকাও থাকে। তবে বেগুন পোড়া খাওয়ার ক্ষেত্রে বাজার থেকে একটু দেখে শুনে ফ্রেশ বেগুন আনলে তার মধ্যে সেভাবে পোকা থাকে না বললেই চলে। বেগুনটাকে মাঝখান দিক দিয়ে কেটে নেওয়ার পর আমি ভালো করে একটু গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম, সর্ষের তেল, যাতে পোড়া করার পর খোসাটা ভালো করে উঠে আসে। তারপর গ্যাসের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে আস্তে আস্তে একটু সময় ধরে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আগে করে একটা টমেটো পুড়িয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে সঙ্গে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে গুড়ের রসগোল্লা, বেগুন পোড়া আর রুটি সহযোগে ডিনারটা সেরে নিলাম।